আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। মাসআলাটি হলো চুরি করা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ক্রয় করা যাবে কিনা। আজকাল প্রায় মানুষকে বলতে শোনা যায় যে অমুক জায়গাতে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি খুব সস্তা দামে বিক্রি করা হচ্ছে, তো সেখানে গিয়ে কিনে নেওয়া যাক। যেহেতু দামি মোবাইল, দামি ল্যাপটপ, দামি কম্পিউটার খুবই সস্তা দামে পাওয়া যাচ্ছে, অনেক মানুষ ক্রয় করছে, ব্যবহার করছে। তো এই প্রসঙ্গে শরীয়তের মত কি, শরীয়তের দিক নির্দেশনা কি, তো এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে যদি আপনি কনফার্ম হয়ে যান যে এই জিনিসটি চুরি করা, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা অন্য যে কোনো জিনিস, তাহলে সেই চুরি করা জিনিস ক্রয় করা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম এবং জাহান্নামে যাওয়ার কাম। আর যদি কনফার্ম না জানেন, আপনার দৃঢ় ধারণা হয়, দীর্ঘ বিশ্বাস যে না এই লোকটি চুরি করে নিয়ে এসেছে, তো এমতো অবস্থাতেও ওই জিনিস ক্রয় করা শরীয়তের মধ্যে হারাম। এই প্রসঙ্গে হুজুর সৈয়দি সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন ফাতাওয়া রাজাবিয়া 17তম খণ্ডের পেজ নম্বর 165 মধ্যে একটি ফতোয়া প্রদান করেছেন। ফতোয়াটি হলো, চুরি করা সম্পদ জেনে শুনে ক্রয় করা হারাম, বরং যদি জানা না থাকে, শুধু দৃঢ় ধারণা হয়, তবুও হারাম। যেমন কোনো জাহিল ব্যক্তি, তার পূর্বপুরুষও জাহিল ছিল, সে কোনো জ্ঞান বিষয়ক বই বিক্রি করার জন্য নিয়ে আসলো এবং নিজের মালিকানা প্রকাশ করলো, তাহলে তা ক্রয় করার অনুমতি নেই। কেন? এই জন্য যে সে তো নিজেও অশিক্ষিত, পড়তে জানে না, তার পূর্বপুরুষও অশিক্ষিত ছিল, পড়তে পারে না, তো সে কোথা থেকে এটা নিয়ে আসলো? দৃঢ় ধারণা আছে হয়তো চুরি করে নিয়ে এসেছে, তো এই জন্য ক্রয় করার অনুমতি নেই। আর যদি কোনো বস্তুর ব্যাপারে জানা না থাকে আর না কোনো স্পষ্ট নিদর্শন থাকে, তাহলে ক্রয় করা জায়েজ আছে। আপনি জানেন না যে এটা চুরি করা মোবাইল, চুরি করা জিনিস, আর কোনো স্পষ্ট কোনো নিদর্শন নেই যে ওই নিদর্শনের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে এটা চুরি করা জিনিস, কোনো কিছুই আপনি জানেন না। কেউ সাধারণভাবে আপনার কাছে একটা মোবাইল নিয়ে আসলো এবং নিজের মালিকানা প্রকাশ করলো। হয়তো অনেক সময় পরিচিত লোক বলে দেয় যে এটা আমার মোবাইল বা বন্ধুর মোবাইল, নিবেন নাকি। তো এমতো অবস্থায় যদি টোটালি না জানা থাকে, তাহলে যদিও বা জায়েজ, কিন্তু অতঃপর অর্থাৎ ক্রয় করার পর যদি প্রমাণ হয়ে যায় যে এটা চুরি করা সম্পদ, তাহলে তা ব্যবহার করা হারাম। মানে ক্রয় করে নিয়েছেন, কিন্তু ক্রয় করার পরে আপনি জানতে পারলেন যে এটা চুরি করা জিনিস, তাহলে সেটা ব্যবহার করা হারাম। এর হুকুম কি হবে? এর হুকুম হলো যে মালিককে দিয়ে দিতে হবে, মোবাইলের যে মালিক তাকে দিতে হবে। আর সে না থাকলে তার ওয়ারিসদেরকে, তাদেরও যদি খবর না পাওয়া যায়, তাহলে ফকিরদেরকে দিতে হবে। চুরি করা সম্পদের যে হুকুম, প্রথমত যে মালিক তাকে দিতে হবে। সে যদি না থাকে বেঁচে বা তার কোনো খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে তার যারা ওয়ারিস তাদেরকে দিতে হবে। আর যদি তার ওয়ারিসদেরও খবর না পাওয়া যায়, তারাও জীবিত না থাকে, তাহলে এমত অবস্থায় এ কথা বলা যাবে না যে যেহেতু মালিক নেই, মারা গেছে, বা কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তার ওয়ারিসদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, বা তারা মারা গেছে, তো আমি নিজেই ব্যবহার করি, এর অনুমতি নেই। বরং শরীয়ত এখন নির্দেশ দিচ্ছে যে এখন ফকিরদেরকে সাদকা করে দিতে হবে। তো এই আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে গেল যে চুরি করা জিনিস জেনে শুনে ক্রয় করা সম্পূর্ণভাবে হারাম। যদি আপনি কনফার্ম না হন, বরং দৃঢ় ধারণা হয় যে অমুক জায়গাতে চুরি করা মাল বিক্রি করা হয়, চুরি করা জিনিস বিক্রি করা হয়, দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস, এমতো অবস্থাতেও সেই জিনিস ক্রয় করা হারাম। আর যদি ক্রয় করার সময় আপনি জানতে না পারেন যে এটা চুরি করা জিনিস, ক্রয় করার পরে জানতে পেরেছেন, তাহলে সেটা ব্যবহার করা হারাম। ওই মোবাইলের যে মালিক তাকে দিয়ে দিতে হবে যদি আপনি খবর পান। যদি না পান, তাহলে ফকির মিসকিনদের সাদকা করে দিতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।